বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন চান করার সময় হয়ে গেছে। চান করব, কয়েকটা আনারস পেকেছে, এই জন্য তুলে নিয়েই চান করবো। পরপর তোলা হচ্ছে, আগে তো তোলা হয়েছে, আজকে আবার কয়েকটা পেকেছে। এই হলুদ হয়ে গেছে, এবার ওদিকে যাব। এটা ওই হলুদ ধরেছে, একটু একটু হলুদ ধরলেই একে তুলে নিতে হবে। এই যে আনারসের গোড়াতে এরকম চারদিক ঘিরে গাছ হয়ে যায়, এধারেও ছিল। আমি ওই দেখার জন্য মানে দেখতে পাবো না বলে ভেঙে দিয়েছিলাম, এই যে ভাঙাগুলো ভেঙে দিয়েছিলাম। আর এইগুলো আবার লাগানো হয়, এই করে গাছ বাড়ানো হয়। এইগুলো আবার লাগিয়ে দিলে আবার গাছ হয়ে যাবে, আবার 2-3 বছর পরে হয়ে যাবে আনারস। এই যে খুব ভাঙতে এই গাছগুলো, তবে দেখা যাচ্ছে, না হলে বোঝা যেত না। এটা কত বড় ওটার থেকে। এটাও এই যে হলুদ ধরেছে। এর গাছ আমি আগে ভেঙে দিয়েছিলাম, জানো তো বাবু, আবার গজিয়েছে। হ্যাঁ বেরিয়ে এই রেঠেও কত গাছ আছে। হ্যাঁ, মাথাতেও আছে, মাথা প্রচুর, মাথা থেকে এই গোড়ার গাছগুলোতে গাছ হয়। আজ নিয়ে 3 দিনে তোলা হলো, এখনো আরো অনেক আছে। এটা তো পাকেনি মনে। এই যে এটা আবার পেকেছে, তুলে নেবো। গোড়াতেও আবার গাছ বেরিয়ে যাচ্ছে। হয়ে গেল, আরো একটা আছে। আমরাঙাগুলো সব কে দেখো ফেলে দিচ্ছে পুকুরে গুলো। এই যে এটাও পেকে গেছে, এই যে হলুদ ধরেছে। যে কয়েকটা আজকে পেকেছিল তুলে নিলাম। এখন 1:30টা মতো বাজে, মুনের পরীক্ষা হচ্ছে, সেকেন্ড দিন, সেকেন্ড পরীক্ষা। আজকের ইংলিশ ছিল, হয়ে গেছে। এখন বাড়ি যাব। স্কুল থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে, মুনের পাপা আসার আগেই। ওদের স্কুলটা ওই যে দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে গাছের আড়ালে। চলো চলো চলো। ফিরে এসে ভাত খাওয়া দাওয়া করছি। মুনু এই যে করলাগুলো মাখাচ্ছে, খাবে না মুনু? করলা আলু মাখা, আর এদিকে ওই একটু পুঁই ডাঁটা, কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল, আর আম কেটেছে মা, এইগুলো খাওয়া হবে।
বাহ, এই তো করলা খেয়ে নাও বেশি বেশি। বিকেলে একটু আমি আর বাবু বেরিয়েছিলাম কাজে, কাজ ছিল একটু রামগঙ্গার দিকে গেছিলাম, ফিরে এই মুড়ি ভাজতে দেওয়া ছিল, বাবু দিয়ে এসেছিল, নিয়ে এলাম। মুড়ি ভেজে এনে ওই যেরকম প্রত্যেকবারে চেলে নিই সেরকম চেলে নিই। এই যে নিচে এই যে গুঁড়ো মুড়ি ধুলো বালি সব বেরিয়ে যায়, আর পোড়া মুড়িগুলো একটু বেছে দেওয়া হলো। পরিষ্কার করেই এই যে ড্রামে ভরে দিই, এই যে 3টে ড্রাম আছে। এই নামটা ভালো করে পড়ে রাখতে হবে। নামটা এখন ছোটবেলা মুখস্থ থাকে, তারপরে বড় হলে ভুলে যায়। আমরাও ভুলে গেছি, আমরা গুণ করে নি, তোমরা এখন গুণ শেখনি। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এসে মনের আজকে পরীক্ষা ছিল, দ্বিতীয় পরীক্ষা। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, এই ডেকে ডেকে তুললাম। পরীক্ষায় খুব পরিশ্রম হয়েছে তো। পরীক্ষা ছিল, রিটেন প্লাস ওরাল ছিল, মৌখিকও ছিল। তো এসে ঘুমিয়েছিল, তারপরেই তুললাম। এসে এই পরের দিন মানে একদিন পরে আমার ওই ম্যাথ আছে, অঙ্ক আছে। অঙ্কর জন্য এই নামটা পড়বে, হয়তো ওদের পড়তে পারে, লিখতে পড়তে পারে, বা মৌখিকও হবে। এই জন্য নামটা আগে পড়ে নিচ্ছি, তারপরে অঙ্ক টঙ্কগুলো পড়বে। 20 নাম তো বলতে পারবো? বলুন। 20 দিয়ে 40। রান্নাঘরে চলে এসেছি, এসে উনুন ধরিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মসুর ডাল। আজকে রান্না হবে বোয়াল মাছ, বোয়াল মাছের ভাপা মাটির কড়াইতে বা মাটির হাঁড়িতে। তার সঙ্গে একটু আলু সেদ্ধ হবে, শুকনো লঙ্কা পেঁয়াজ মাখিয়ে ভাজা মাখিয়ে, আর হবে মসুর ডাল। মসুর ডালটা ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছি। মশলাগুলো কেটে নিয়েছি, মশলাগুলো বাটবো। এটা বোয়াল মাছ, আমাদের বাড়িতে অনেক দিন পরে বোয়াল মাছ হচ্ছে। বোয়াল মাছটা বেশ বড় ছিল,
প্রায় 2 কেজি মতো, ওখান থেকে প্রায় কেজিখানি নিয়েছে। অত বড় মাছ এই জন্য কেটেই আনে, আর অন্য কেউ নিয়েছে। আজকে মাছের বেশ পেটি আর দাগাগুলো নিয়েছি, দিয়ে ভালো করে রান্না হবে। ভাপা খালি পায়ে চলে আসো কেন? দেখো আমার জুতাটা, সে জুতা নিয়ে পালিয়ে যাবে, যাই করুক। উনান তো জ্বলে গেছে, রান্না শুরু হয়ে গেছে। আমিও দুটো টক লেবু, বড়া লেবু বলি আমরা, নিয়ে চলে এসেছি। কটা লাগবে সুমিতা? একটা দাও, লাগবে না, একটা দাও। তাহলে এটা রেখে দিই। হ্যাঁ, ওটা রেখে দাও। কি হচ্ছে গো তোমার আজকে রান্না বান্না? আজকে ডাল, আলু মাখা, আর এই বোয়াল মাছ হবে, বোয়াল মাছের ভাপা। ওরে বাস, সুস্মিতা তো আজকে একদম হাটকে ফাটকে সব করে ফেলছে গো। মশলা বেটে নিচ্ছি। আগের ভিডিওতে একজন বন্ধু বলেছেন তোমরা শিলনোড়া আর ব্যবহার করছো না, কিন্তু শিলনোড়া ছাড়া আমাদের চলে না। শিলনোড়াতে হয়তো কদিন দেখানো হয়নি ভিডিওতে যেটা, কিন্তু শিলনোড়া আমাদের মানে বাটতেও ভালো লাগে, আর বাটা মশলায় যেহেতু আমরা রান্না করি। বাটা উটি চলছে এখনো। পেঁয়াজ বেটে নিয়েছি, আদা, একদম অল্প রসুন, এই যে এইটুকুটা। আর এখন বাটছি টমেটো, যেহেতু একটা রান্নাতেই, এই জন্য মা কাকিমাদের দেখতাম এরকম শিলের মধ্যে রেখে রেখে বাটতো, সেরকম আমিও আজকে বাটছি। পরপর বাটা হচ্ছে, রেখে দিল। বোয়াল মাছটা মাখাবো, তার আগে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডার, তার আগে হাঁড়িতে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, একদম সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, বোয়াল মাছ, লেবু রস, মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছে। সামান্য জল দিয়েছি, মাছটা যেহেতু সেদ্ধ হবে। মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম। এবার ডালে ফোড়ন দিয়ে দেবো। লঙ্কা পেঁয়াজ ভেজে নিলাম আলু মাখার জন্য। মসুর ডালে ফোড়ন দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সেদ্ধ করে ডালটা ঢেলে দিলাম। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদ দিয়ে দিয়েছি, লবণ, বসিয়ে দিয়েছি ভাপে। ধনে পাতা কুচি, সর্ষের তেল,
লঙ্কা দিয়ে দিলাম। ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটা মাখাচ্ছি। নুন দিলাম, সর্ষের তেল, গরম গরম এই আলু মাখা ভাত হলে আর কিছুই লাগবে না। গরম আছে বেশ, আর গরম অবস্থায় আলুটা মাখালে বেশ আলুটা বসবসে হয়, আলু মাখা খেতে ভালো লাগে। ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। তত সময় আলুটাও মাখানো হয়ে গেল, ভাপাটা হচ্ছে। একটু নাড়িয়ে দিলাম যাতে নিচে না বসে যায়। একবার খুলে দেখাচ্ছি, এই কালারটাও যেমন সুন্দর এসছে, রান্নাটাও খেতে সুস্বাদু হবে। বোয়াল মাছ খুব একটা খাওয়া হয় না, এটা নিয়ে হয়তো 2 থেকে 3 বার হলো হয়তো, বা 2 বারই হবে। আপনারা বলেছিলেন আগের ভিডিওতে যে বোয়াল মাছ না ভেজে রান্না করতে, এই জন্য আজকে করলাম, খেয়ে দেখব। ডাল নেবে? ওই ডাল আছে তো তোমার সামনে, তোমাকে কখন যে বলছিল নেবে? না ভাবছি খিচুড়ি। প্রথমে এই ডাল আর আলু মেখে জমিয়ে খাওয়া। তার সঙ্গে আছে টক লেবু। ডাল মাছ যখন নেবে বলবে, তো ওই আলু মাখাটা টেস্টি হয়েছে, আর নুন আলু খেতে ভালোবাসে, ওইটা দিয়ে তার ভাত খাওয়া শেষ হয়ে গেল। কি সুন্দর একটু একটু করে কাটছে আর মাখাচ্ছে, দেখে আমার খুব ভালো লাগে। আমি বলছিলাম ডাল নেবে না, এমনি ওটা দিয়ে খাওয়া যায় ভালো মতো। বোয়াল মাছটা অনেকদিন খাওয়া হয়নি, অনেকদিন পরে আবার খাওয়া হচ্ছে। আপনারা খান তো? মনে খাওয়া হয়ে গেছে, মানে গরম লাগছে বলে হাওয়া করছিলাম, আর ওখানে ফ্যান চালিয়ে বসেছে, টেবিলের কাছে ফ্যানটা আছে, ওখানে বেশি হাওয়াটা লাগবে। আর যেহেতু ভাপা, মাছটা দেখুন একদম নরম, না দারুণ। একমাত্র ওই মাছ দোকানই ডেকে বলে যে দাদা এই মাছটা আছে, আর কাউকে বলে রাখলেও মনে থাকে না। সবাই তো সমান হয় না। ভালো মাছ দেয় সবসময়ের জন্য। গরম গরম ভাপা, বোয়াল মাছের ভাপা দারুণ খেতে লাগছে। কিছু কিছু মাছ আছে যেগুলোর ভাপা দারুণ লাগে, আর ভাপা সবার পছন্দের, আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন, করেও খান। তা আমরা করেছি, যেভাবে করেছি ওইভাবে শেয়ার করেছি, যখন করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই ভালো খান, সুস্থ থাকুন, সবাইকে টাটা, শুভরাত্রি।